আমার প্রিয় দর্শক বন্ধু, আসুন আজকে এমন একটি উদ্ভিদের সাথে সময় কাটাই কিছুক্ষণ, যাকে আমরা প্রতিদিন প্রায় পথের ধারে দেখেও না দেখার ভান করে একেবারে এড়িয়ে চলে যাই, কিন্তু সে থাকে আমাদেরই অপেক্ষায় কিছুটা উপকার করার জন্য। আর তারই পরিবর্তে আমরা তার দিকে ফিরে তাকানো তো দূরের কথা, তার নামটাও জানতে চাই না, অথচ তার রয়েছে সুন্দর একটি নাম। একটি না, কয়েকটিই বলবো। বাংলা ভাষায় ওর আসল নামটি ভারী সুন্দর, চিত্রপত্রী, আর ডাকনাম হচ্ছে কানাইলতা। ওর স্বভাব হচ্ছে সারাক্ষণ বেয়ে চলা, এই জন্য ইংরেজরা ওকে ডাকে ক্লাইম্বিং ডে ফ্লাওয়ার। আর খুব অল্প সময়ের মধ্যে যেহেতু অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, তাই তারা তাকে আরেকটি নামেও ডাকে, সেটা হচ্ছে স্প্রেডিং ডে ফ্লাওয়ার। তা আপনি ইংরেজি বলুন আর বাংলাই বলুন, এর সবকটা নামই কিন্তু ভীষণ সুন্দর। আর আমার দর্শক বন্ধুদের যদি আর অন্য কোনো নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরিচিত এই চিত্রপত্রী বা কানাইলতার বোটানিক্যাল নাম হচ্ছে কমেলিনা ডিফুসা। এই উদ্ভিদটিকে আমরা ছেলেবেলা থেকে ঘাস অথবা আগাছা হিসেবেই জানতাম, তবে অনেক বড় হয়ে জানতে পারলাম যে এটি একটি প্রথমত শাক, মানে এটা খাওয়া যায়। ঠিকঠাক উপায়ে রান্না করতে পারলে এটা শাক ভাজি করলে খেতে তো ভালো লাগেই, তাছাড়া স্যুপ করে খাওয়া যায়। এবং খেলে যে আপনার শুধু খাওয়ার জন্যই খাওয়া, মানে পেট ভরানোর জন্য, তা কিন্তু নয়। এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট জানা গেছে। এর বিভিন্ন উপকারিতা রয়েছে। আমি আসবো কি কি উপকারিতা সেই প্রসঙ্গ নিয়ে, তবে তার আগে এর ছোট্ট ছোট্ট সুন্দর নীল রঙের ফুলগুলো একটু আপনাদের দেখাতে চাই। দেখুন তো মনে পড়ে কিনা, অসাধারণ দেখতে। তবে এখন গাছে ফুল নেই, তাই আমি ছবি থেকে দেখাচ্ছি। এই গাছে ফুল দেখা যায় বসন্তের শেষের দিকে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন জঙ্গলে বা একটু ভেজা ভেজা জায়গাতে এদের বসবাস। আর ভালো কথা, এদের নিয়ে ভিডিও করতে করতে এদের আরও কিছু ভালো নাম জানতে পারলাম। তা হচ্ছে কানশিরা বা জলকানশিরা এবং বহুশিখা। কি অদ্ভুত সুন্দর সব নামগুলোই। আবার কারো কাছে জানতে পারলাম যে এই কানাইলতার শাককে নাকি ঢোল পাতাও বলা হয়। দেখুন এই চারাটি কত হৃষ্টপুষ্ট, কত বড় হয়েছে, দেখুন পাতাগুলো। চিত্রপত্রী বা কানাইলতা এরা সাধারণত এক বর্ষজীবী হয়, তবে ক্রান্তীয় অঞ্চলে বহু বর্ষজীবীও হতে পারে। পৃথিবীর প্রায় সমস্ত ক্রান্তীয় অঞ্চলে এই উদ্ভিদ দেখা যায়। এরা আসলে একটু উষ্ণ জায়গা পছন্দ করে, সাধারণত উষ্ণমণ্ডলীয় এশিয়া এবং আফ্রিকার উদ্ভিদ এগুলো। এই উদ্ভিদের ভেষজ গুণাগুণ ছাড়া আরও যা দুটো গুণ রয়েছে তা শুনলে আপনার কিন্তু চোখ কপালে উঠবে। তা হচ্ছে এই গাছ থেকে গ্লু পাওয়া যায়, মানে আঠা, এবং এটা একটা খুব ভালো মানের অ্যান্টিসেপটিকও। ভাবা যায় বলুন? এরপরে আসবো এদের সেই চমৎকার ঔষধি গুণাগুণের কথা নিয়ে। তবে তার আগে একটা ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হলো, যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার ঠাকুমা আমাকে দিয়ে একটা ব্রত করা, সেই ব্রতটাকে বলা হতো জমবুড়ির ব্রত। এবং জানতে পারলাম সেই ব্রতটা নাকি মৃত্যুর পরে, মানে আমার ইনলজ যারা আমার শ্বশুর শাশুড়ি, তারা যাতে স্বর্গবাসী হয়, ভালো থাকেন, সেই জন্য ওটা প্রে করা তখন থেকে। সেই ব্রত হচ্ছে অনেকটা পুজোর মতো, মানে প্রার্থনা। সেটার মেইন উপকরণ ছিল একটি চারা কলা গাছ, এবং তার সাথে বেঁধে দেওয়া হতো আরও প্রায় 9 রকম কি 11 রকম, আমার পুরোটা মনে নেই, লতা। তার মধ্যে কানাই লতা ছিল একটা মেইন লতা, যেটা আমার ছোটো কাকু সংগ্রহ করে আনতো তার বন্ধুদের সাথে, এবং ওই মানে প্রসেসটার জন্য, ওই ব্রতর জন্য সব রেডি করে দিত। আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে খুব। এখন এসব কথা ভাবলে কীরকম অবাক লাগে। হ্যাঁ, যাই হোক, আর কথা বাড়াবো না বন্ধু, এবারে আসি এর ঔষধি গুণাগুণ প্রসঙ্গে। শোনা যায় কানাই লতা নাকি কৃমি দমনে একেবারে সিদ্ধহস্ত, মানে এটি খেলে কৃমি নাশ হয়। আবার এর পাতা যদি সেদ্ধ করে সেই জলটা পান করা হয় তাহলে কিন্তু পিত্তের সমস্যা কমাতে সাহায্য করে। আবার এই শাকে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, এটা খেলে ব্যাকটেরিয়া দমন হয়। চীন দেশে তো এটাকে মূত্রবর্ধক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আবার শোনা যায় এর যে খুব সুন্দর নীল রঙের ফুলগুলো, তার থেকে রঞ্জক বার করে রং উৎপাদনে কাজে লাগানো হয়। এবারে বলি এই পাতা খাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই এই পাতার রসে প্রধান অসুবিধে যেটা হয় তা হচ্ছে গর্ভবতী মেয়েদের অনেক সময় গর্ভপাত ঘটাতে পারে এই পাতা, এবং এটা খেলে কিন্তু প্রজনন ক্ষমতা একটু কমে যেতে পারে, তাই সাবধান। তবে কেউ যদি কৃমি বা ডায়রিয়া কমাতে চায় তাহলে এই পাতার রসের সাথে যোগ করতে হবে কাঁচা হলুদের রস, তাহলে কিন্তু কৃমিনাশ বা ডায়রিয়ার উপশম হবে। আর ধরুন চর্মরোগের ক্ষেত্রে এর ফুলের রস মালিশ করতে হয়, তাহলে উপকার পাওয়া যায়। তাই বন্ধুরা, ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিজের দায়িত্বে পান করবেন। আমার কথাই শেষ কথা নয়।
আর সবাই অনেক ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আবার দেখা হবে অন্য কোনো উদ্ভিদের সাথে।